গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমরাও ভীষণ ভালো থাকো, যে যেখানে আছো ভালো থাকলেই ভালো লাগে। তো যাই হোক, সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ওই 7:30 কি 8টা মতো। আর মিস্ত্রি আসবে যেহেতু, আর আমাদের এই যে থানটা করছি ওটা টাইলস আর মার্বেল কিনতে যেতে হবে। ওই জন্য একদম সকাল সকাল কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আর তার সাথে সাথে ভাবলাম যে এত গরম পড়ছে না, আর সামনের যে গাছগুলো আছে যেন একদম রুক্ষ রুক্ষ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই বৃষ্টি হয় না। তো কর্তাকে বললাম যে একটুখানি জল দিতে, কারণ আমি এদিকে জলটা দিতে গেলে না আবার ওদিকে কাজকর্ম করতে দেরি হয়ে যাবে। সেই জন্য বললাম যে তুমি একটুখানি যদি জল দিয়ে দাও তাহলে খুব ভালো হয়, কারণ গাছগুলো দেখে মানে জলটা পেয়ে যেন ওদের মধ্যে একটা নতুন জীবন চলে এসছে। তো এখান দিয়ে আমি টাইলসের দোকানে যাব। আর দেখো, দোকানে চলে এসেছি। আর এইটা আমি নিচ্ছি আর কি, ওই যে আমার তুলসী যে মঞ্চপটা হবে ওখানে লাগানোর জন্য। আর এই সাইডে দেখো, আমি আরেকটু অন্যরকম খুঁজছিলাম, সেটা পেলাম না। তো এটাও খুব একটা খারাপ লাগছে না, লালের উপরে লেখাটা আছে। আর মানে থানে ওই লাগানোর জন্য আমি দুটো তিনটে ফটো দেখছিলাম, তো এখানে ওই ফটোগুলো নেই। অনেক, আর যা রোদে না গিয়েছি গরমে, মানে বেরোতে যেন মনে হচ্ছিলো যে কেন বেরোলাম, এত রোদের মধ্যে প্রচুর পরিমাণে রোদ পড়েছিল। আর এদিকে এই ফটোগুলো লাস্ট পর্যন্ত পেলাম। দেখো কেমন লাগছে ফটোগুলো। এগুলো আর কি আমার ইচ্ছা আছে থানে লাগাবো। এই দুটো গোপালের মধ্যে আমি লাস্টের গোপালটা নিলাম, আর এই ঠাকুরটাও নিলাম। তিনটে ঠাকুর নিয়েছি। দাদা অনেকগুলো দেখাচ্ছিল, সবগুলো নিইনি, যেহেতু তুলসী মঞ্চপে লাগাবো তাই এইরকম ধরনের কিছু ফটো ওগুলোই নিলাম। কারণ তুলসী মঞ্চপে তো সব ফটো ভালো লাগে না। আমার মনে হয় এই সব ফটোগুলোই ভালো লাগে। তো আমার যেটা ভালো লাগে, মানে যেটা ইচ্ছা হলো সেটাই নিলাম আর কি। আর এই যে এই ঠাকুরটা নিলাম, ওই পিছনেরটা নিলাম না। একই রকম সব কিছু, সবগুলোই সুন্দর ছিল, সবগুলোই সুন্দর। আর তার মধ্যে কিছু একটা মানে তিনটে বেছে নিলাম। আর এই যে দাদাটার দোকান, উনি বলছিলেন যে এই গোপালটা নিতে, পাশের গোপালটা। আমি বললাম না, আমার ওই পাশে যে আর একটা গোপাল আছে না, নীল রঙের, বেশি ডিপ কালারের যে নীলটা, ওটাই যেন মনে হলো বেশি ভালো। তো দেখো তো তোমাদের ভালো লাগে কি না। আর তারপরে দেখলাম সুন্দর সুন্দর, কি সুন্দর সিংহাসন আছে দেখো। এখানেও ছোট্ট ছোট্ট রেডিমেড তুলসী মঞ্চ করা আছে। আর এই দেখো, এই সিংহাসনটা দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি, এত সুন্দর সিংহাসন। আমার মনে হচ্ছিল যে এক্ষুনি নিয়ে নিই, এত সুন্দর ডিজাইনটার, ইয়া বড় সিংহাসন। মানে এর মধ্যে মোটামুটি তুমি সব মানে ঠাকুরই তুমি এর মধ্যে রাখতে পারবে। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে চলে আসলাম আরেকটা দোকানে। এখানে আর কি আমি টাইলস আর মার্বেলটা নেব। তো এখানে মোটামুটি আমি একটু সাদা ধরনের টাইলস দেখছিলাম, যেহেতু থানে লাগাবো আমার মনে হচ্ছিল সাদা ধরনের টাইলস লাগালে ভালো হবে, দেখতে ভালো লাগবে। তো ওখানে খুব একটা সাদা ধরনের পাচ্ছিলাম না, একটু ঘিয়ে ঘিয়ে ছিল। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর এই একটা ছিল, এটা মানে মনে হয় একটু বড্ড শিরা, মানে একটা দাগ দাগ টাইপের লাগছিল। তো ওই জন্য ওটা আর নিলাম না। এদিকে অনেকটা খোঁজাখুঁজি করার পরে অবশেষে একটা সাদা, মানে মোটামুটি আমার পছন্দের একটা সাদা রঙের টাইলস পেয়েছি। আর গরমের মধ্যে না অবস্থা নাজেহাল হয়েছিল, আবার তারাও ছিল, যেহেতু বাড়িতে আসতে হবে, রান্নাও করতে হবে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে ভালো ভাবছিলাম যে কখন এই কাজগুলো শেষ করব আর কখন বাড়িতে ফিরব। আর এই যে বাড়িতে ফিরে এসে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমি মিস্ত্রিদেরকে বলেছিলাম বাইরে খাওয়ার জন্য, মানে দাদাই বলেছিল। আর তার মধ্যে ওরা বললো যে এই গরমে আর বাইরে যেতে ভালো লাগছে না, তোমরা বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। তো আমি ভাবলাম ঠিকই আছে, অসুবিধা নেই, সত্যিই বাইরে যা গরম, ওদেরকে খেতে যেতেও মানে বিরক্ত লাগবে। আর দাদাকে কী আর বলবো, দেখো কতটা চুনো মাছ নিয়ে এসছে। আমি একে তাড়াহুড়ো করছি, তার মধ্যে অতটা চুনো মাছ নিয়ে এসছে, আমার তো মাথাটা প্রচুর গরম হয়ে গেছে।
তো কি নিয়ে চলে এসেছে যেকালে আর কিছু করার নেই। চুনো মাছের রেসিপিটা আজকে আমি কিছু করব না রান্নাটা, কারণ এমনিতেই লেট হয়ে গেছে। ওদিকে ডালটাও হয়ে গেছে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো সব রকম বাড়িতে যা সবজি ছিল মোটামুটি সব দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর বাড়িতে মাছের ডিম ছিল, ওই মাছের ডিমটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। আর মাছ যেহেতু নিয়ে এসছে বড় মাছ, ওই মাছ দিয়ে একটা ঝোল মতো করব। আর এদিকে দেখো ও মিস্ত্রি কাজেও চলে এসছে, ওরা তো কাজ করতে লেগে গেছে। আর আমাদের এই উঠানটা না, সামনেটা এত পরিমাণে রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে, মানে ওরা যে কি করে কাজ করছে সেটাই হচ্ছে ভাবতে পারছি না। তারপরে একটুখানি কাজ করার পরে ওরা বললো যে একটা ত্রিপল টাইপের টাঙিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা আর গরমে পাচ্ছে না, সেই জন্য ওদেরকে এটা টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ওরা শুধু মানে একটু কাজ করছে আর শুধু বলছে যে ঠান্ডা জল দাও, কারণ এত গরমে না ওরা আর পাচ্ছে না। আর আমি জল যেহেতু জানি ওরা এরকমভাবে খাবে, সেই জন্য মোটামুটি গরমের জন্য মোটামুটি ফ্রিজে জল স্টক করে রেখেই দিয়েছিলাম। আর তারপরে দেখো ওরা কাজ করছে আর আমাকে ডাকলো যে আরেকটু আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি ওই আমাদের যেহেতু একটা ঘর বসে, সেই জন্য ওদেরকে একটু বললাম যে ওটা ওরকম করার জন্য। তো ওরা বুঝতে পারছিল না, বললো বৌদি তুমি এখানে এসে বলে দিয়ে যাও। আর এখানে আমি একটু বলে মানে দাদার মুখে একটুখানি শুনছিলাম যে এটা এরকম হলে একটু কেমন হয়, যে যেহেতু মাঝখানে একটা ঘট মতো বসবে, ওটা মনে হয় ওরকম হলে ভালো হয়। তো দাদা বললো ঠিক আছে, আমি চেষ্টা করছি ওরকম করে দেওয়ার জন্য। আর এদিকে মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে স্নানটা করে নিচ্ছি, করে নিয়ে ওই ঠাকুর দিতে বসে পড়েছি। আর ঠাকুর দেওয়া হয়েও গেছে। আর এখন গাছে এত পরিমাণে ফুল ফুটছে যে সাজাতেও একটা টাইম লেগে যায়, আর সাজালেও দেখো কত সুন্দর লাগে, ঠাকুর ঘরটা যেন আলো হয়ে থাকে। আমার তো ঠাকুরের ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে, ফুল গাছ করতে যেমন ভালো লাগে, ফুল তুলতেও ভালো লাগে, আর ঠাকুরকে সাজাতেও ভীষণ ভালো লাগে। আরও যদি মানে সময় থাকতো একটু মালা করে দিতাম, কিন্তু সেটা সময় আজকের হয়ে আর উঠিনি। আর এদিকে ওই যে বললাম যে রান্নাগুলো করেছিলাম, এই দেখো এই চচ্চড়িটা করেছিলাম, এই সব বাড়িতে যা যা সবজি ছিল আর মাছের ডিম দিয়ে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। আর ডালটা তো করেছি, তোমাদেরকে আগে দেখালাম। আর করেছি মাছের ঝোল। আর ওরা বললো যে দিদি আমরা একটু পরেই খাবো, যেহেতু টিফিনটা ওরা একটু বেলা করে খেয়েছে, তো ওরা পরে খাবে বললো। তো রান্নাটা কমপ্লিট করে রেখে দিয়েছি, কারণ গরমে না আর ভালো লাগছে না। যত মনে হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততটাই শেষ করলেই যেন ভালো হয়ে যায়। সারাদিন কাজকর্মের পর এখন এসে একটু লাস্ট মোমেন্টে বসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ চোখ মুখের হাল, আর সকালবেলা আগে বেরিয়েছিলাম, তারপরে এসে আবার বাড়ির রান্না বান্না কাজকর্ম। আর এখনও মিষ্টিগুলো খাইনি, ওরা যেহেতু সকালবেলা একটু টিফিন দেওয়া হয়েছিল, ওই জন্য ওরা বললো যে একেবারে কাজটা শেষ করে, যদিও আজকে পুরো কাজটা শেষ হবে না, কালকের আবার ওদেরকে আসতে হবে। তো আজকে বাইরে গিয়ে দেখবো কতটুকু দূর কাজ হয়েছে। বললো কিছু কাজ বাকি থাকবে, সেই জন্য কালকের আসতে হবে ওদের। তো ওরা বললো যে পুরো কাজটা মানে যতটুকু আজকে করবে ওটা কমপ্লিট করে নিয়ে তারপর খাবে। তো সেই জন্য ভাবলাম একটুখানি বসি। আর পুরো মাথা না যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মানে এত গরম আজকের মনে হয় সব থেকে বেশি গরম পড়েছে। তো যাই হোক, ওরা খেয়ে নিক, আর তোমাদেরকে সাথে মানে দেখাবো কতটুকু কাজ বাকি আছে আর কতটুকু আজকে করেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যেখান থেকে দেখছো প্লিজ আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো সব মানে পুরো ভিডিওগুলো দেখো, পুরোটুকু দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও আমার পরিবারে আসোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে তাড়াতাড়ি চলে এসো। আর এই দেখো এখানে মোটামুটি আজকের মতো এই কাজগুলোই শেষ হয়েছে। এখানে এই যে ধানটা এই মোটামুটি এরকম টাইল লাগানো হয়েছে, আর তুলসী মঞ্জুরটা বাকি আছে, ওটা ওরা কালকে আসবে। এটা ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, টাটা।